শবে বরাত। এটা আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান এ সকল দেশে শবে বরাত বলা হয়, কিন্তু এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অতিরিক্ত নয়েজটা দিবেন না, শাবানের মধ্য রজনী, এই রজনীর ফজিলত অত্যধিক। আল্লাহ পাক তার কালামে পাকে একটা রাতের কথা বলেছেন, যে রাতটা লাইলাতুম মুবারাকা। তবে আমি বলছি না, কোরআন শরীফের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে শবে বরাত প্রমাণিত ডাইরেক্ট, মানে হুবহু লাইলাতুম মুবারাকাটাই লাইলাতুন নিসফি মিন শাবান, আমি এভাবে বলছি না, বরং এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম যা বলেছেন সংক্ষেপে আমি বলবো। আমরা প্রথমে দেখি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি লাইলাতুম মুবারাকায়, বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি তোমাদের সতর্ককারী। এই আয়াতে আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছেন লাইলাতুম মুবারাকায়। কোরআন নাজিল করেছেন একটা বরকতময় রজনীতে। যে রাতে কোরআন নাজিল হয়েছে, এ রাতটা কি বরকতময় নয়? নিঃসন্দেহে বরকতময়। তবে আমাদেরকে আল্লাহ পাক যে ধর্মগ্রন্থ, দ্বীনের বিধান সম্বলিত কিতাব দান করেছেন, আল্লাহর হাবিবের কাছে যে কিতাব পাঠিয়ে দিয়েছেন, এটা একদিনে পাঠান নাই, এক রাতে পাঠান নাই। এজন্য এই আয়াতটা ব্যাখ্যা না করে সরাসরি অর্থ গ্রহণ করার কোনো সুযোগ নেই। একদিকে আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী, বলে দেন নাই এই রাত। বরকতময় রজনী তো একটা না, অনেকগুলো রজনী আছে। যে সকল রাত বরকতময়, লাইলাতুল কদর বরকতময়, জুমার রাত বরকতময়, ঈদের রাত বরকতময়। বরকতময় রজনী একটা নয়, অনেক রাত আছে বরকতময় রজনী। সুতরাং এখানে যেহেতু আমার আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা, তাফসীরের প্রসঙ্গ এসে যায়, যেহেতু সরাসরি যে সূরা নাজিল করেছেন আল্লাহ, সূরাতুল কদর, সেখানে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তাফসীরের কোনো সুযোগ নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে আমি কোরআন নাজিল করেছি। যে রাত লাইলাতুল কদর, ইখতিলাফ সহ কোন রাত, ওই যে শেষের বেজুর রাত, যে বেজুর রাতই হোক, এখানে আলাদা আলাদা বিষয়। কোন রাত লাইলাতুল কদর সেটা আলাদা বিষয়, কিন্তু লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। তাহলে সেই আয়াতে আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন, কথাটা ক্লিয়ার করে বলেছেন। এই আয়াতে লাইলাতুল মুবারাকায় কোরআন নাজিল করেছেন, এটা লাইলাতুল মুবারাকা কোন রাত এটা আমরা জানি না, এখানে আপাতত আমরা জানি না। মুফাসসিরিনে কেরামের দ্বারস্থ হতে হবে, ওনারা বলবেন ওনারা কি পেয়েছেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈনে ইজম থেকে, মুফাসসিরিনে কেরাম থেকে কি পেয়েছেন এই কথাগুলো বলবেন, আমরা এই কথাগুলো মানব। আরেকটা কথা, এই যে প্রথমে বললাম আমি যে কোরআন এক রাত্রিতে নাজিল হয় নাই, একদিনে নাজিল হয় নাই, সুদীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুযায়ী আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, যখন যা প্রয়োজন পড়েছে। সুতরাং এক রাত্রিতে কোরআন নাজিল হলো, এটা কি, এই বিষয়েও মুফাসসিরিনে কেরামের দ্বারস্থ হতে হবে। নাকি আপনি নিজে তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন? সুযোগ নাই। এক রাতে কোরআন নাজিল হয় নাই। তবে আল্লাহ পাক এক রাত্রে, যে রাতের কথা আল্লাহ বলছেন, এই রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একসাথে আমানত দান করেছেন, এটা বলা যায় এবং এটা একটা প্রমাণিত বিষয়। কিন্তু আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহর কাছে যখন যা প্রয়োজন। আমি যদি এখানে ব্যাখ্যা করি তাহলে আমার এই যে মাগরিব টু এশা এখানেই শেষ হয়ে যাবে। আমি এখানে বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না, বরং বলছি এই আয়াতের তাফসীর করতে, লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম যা বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ থেকে শুধু একটা উদ্ধৃতি আমি পেশ করব। তাফসীরুত তাবারি, ইমাম ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, তাবারি শরীফ বলে যে তাফসীরের কিতাবকে আমরা চিনি, আমার জানা মতে এটাই প্রথম তাফসীর গ্রন্থ, সুবিন্যস্ত তাফসীর গ্রন্থ এটাই প্রথম। এবং ওনার সাথে আরেকটা রয়েছে এই সমসাময়িক তাফসীর ইবনে আবি হাতিম, তাফসীরু ইবনু আবি হাতিম, এটার নাম হলো, প্রকৃত নাম হলো তাফসীরুল কুরআনিল আযীম মুসনাদান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াস সাহাবা ওয়াত তাবিঈন। উলামায়ে কেরাম যখন কথা বলেন তখন উঁচু মানের কিতাব যেগুলো আছে, মুস্তানাদ, এই সকল কিতাব থেকে বলেন। আপনি তো শুধু মারিফুল কোরআন জানেন, ইবনে কাসির জানেন, শুধু এগুলো নয়, এগুলো তো বিভিন্ন কিতাবের নোট এসেছে। তো মুস্তানাদ কিতাব যেগুলো আছে, তাফসীরের কিতাব, এই কিতাবগুলোতে যা আছে বিস্তারিত বিবরণ। এর মধ্যে ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের 21তম জিলদের 6 এবং 5 এবং 6 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াখতুলিফা ফি তিলকাল লাইলাতি আইয়ু লাইলাতিন মিন লায়ালিস সানাতি হিয়া ফাকালা বা'দুহুম হিয়া লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা কি, এই লাইলাতুল মুবারাকা নিয়ে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন। খুদ সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, কোনটা লাইলাতুল মুবারাকা। কেউ বলেছেন লাইলাতুল কদর, যেটা রমজান শরীফের শেষ দশকের বেজোর কোন রাত, আমরা বলতে পারি 27তম রাত। এটার অনেক মজবুত দলিল রয়েছে। তাহলে একটা মত পাইলাম। ওয়াকাল আখারুন, অপর এক দল বলেন, অপর একজন না। আমার কথাকে খেয়াল করছেন? যারা অ্যাক্টিভ থাকবেন আমি ইনশাল্লাহ কিছু দিতে পারবো, যেহেতু আমার মুখস্থ বলা লাগবে না, আমার পাণ্ডুলিপি, এটা আমার লেখা, এটা আমি নিয়ে এসেছি। নোট যেগুলো আছে আপনাদের সামনে পেশ করছি। প্রথম কথা হলো লাইলাতুল কদর নিয়ে একদল মুফাসসিরিনে কেরাম বলেছেন লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, এটা রমজান শরীফে। ওয়াকাল আখারুন, অপর এক দল বলেছেন, একজন নয়। দল আর জন বুঝেন তো? বুঝেন? দল মানে কয়েকজন, বেশি মানুষ। আর একজন হইলে তো বলতেন, ব্যক্তির নাম বলে বলতেন, অমুক বলছেন। তাহলে উনি বলতেছেন ওয়াকাল আখারুনা বাল হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, অপর এক দল বলেছেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা এটা কেন উপস্থাপন করলাম, যে যারা মনে করেন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যেটাকে আমরা বলি, কেন বলি,
আপনি যদি বলেন শবে বরাত বলবো না, আমার আপত্তি নাই। আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বলবেন, শাবানের মধ্য রজনী বলবেন, বলেন, শবে বরাত বলতে আপত্তি নাই। তাফসীরের কিতাবে এগুলো নাম এসেছে, বিভিন্ন নাম এসেছে। যাক, নামের বিষয়টা নিয়ে ঝগড়া করে লাভ নাই। যে যে নামে ডাকে ওই নামেই এই রাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তো শাবানের মধ্য রজনী এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম একটা মত দিয়েছেন। তাহলে আয়াতের তাফসিরে আমরা এটা পেলাম। অনেক লম্বা আলোচনা এই তাফসির গুলো, তো আমি আগে রেফারেন্স দিয়ে বলেছি। এখন আমরা দেখব আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে। আমার নবীজি নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস নকল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি দয়াল নবীজি হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আগামী জুমাবার দিবাগত রাত, আগামী জুমাবার দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আমার আল্লাহ পাক তার সৃষ্টি জগতের প্রতি ইয়াতলুল্লাহু ইলা খালকিহি, তার সৃষ্টি জগতের প্রতি দৃষ্টি দেন, মানে রহমতের দৃষ্টি দেন, মায়ার নজর দেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে ক্ষমা করবেন না যারা মুশরিক, তাদেরকে, যারা মুশরিক তাদেরকে ক্ষমা করবেন না। আও মুশাহিনিন, এবং যারা হিংসুক, আউ বলতে এখানে আউ ওয়া অর্থে, এবং যাদের ভিতরে হিংসা বেমার আছে, এই হিংসুক বাদে যারা আছে সবাইকে আল্লাহ কি করবেন, ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিসে আমরা পাইলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে একটা রাত আছে। এই রাতে কি হবে, এই রাতে যে কাজটা হবে, আল্লাহ যা করবেন এটা হলো যে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ মাফ করে দিবেন। বিশেষ করে বান্দাদের কথা, আমাদের কথা মাফ করে দিবেন। মাফ করবেন না যাদের আমলে শিরক আছে, যাদের আমলে কি আছে, শিরক আছে, যে আল্লাহর অস্তিত্বের সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে, যে আল্লাহর খাস কোন সাবজেক্ট, এই সিফত, এগুলো অন্য একজন মানুষ, যেমন ধরেন আল্লাহ এই যে যেমন সন্তান দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা কে? আল্লাহ। এখন যদি পীরের কাছে গিয়ে বলে পীর সন্তান দিছে, তো এটা দেনেওয়ালা না, হ্যাঁ ওসিলা হতে পারে। কি হতে পারে? ওসিলা হতে পারে। শিরক বিষয়ে আমি বিস্তারিত বলবো না, কারণ আমাদের আরেকজন অতিথির সাবজেক্ট হলো শিরক, উনি শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। তাহলে আল্লাহর অস্তিত্বের সাথে যদি কেউ কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে, তাহলে এটা শিরকে জলি, প্রকাশ্য শিরক, এই সকল আরো অনেকগুলো আছে উনি বলবেন। তো এই শিরকের মধ্যে যারা জড়িত রয়েছে, শিরকের সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এমনকি যাদের আমলের মধ্যে শিরক আছে, যেমন ধরেন রিয়া, আমলের মধ্যে কি আছে? রিয়া আছে, লোক দেখানো। লোক দেখানোর জন্য কি করে? তারা নামাজ পড়ে, আল্লাহকে সাজদা করে, দান খয়রাত করে, এটাও একটা শিরক। সুতরাং যাদের আমলে শিরক আছে, যাদের আকীদায় শিরক আছে, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আও মুশাহিনিন, আর কাকে ক্ষমা করবেন না? যাদের ভিতরে হিংসা আছে। সময়ের যে মারপেচ, এখানে আমি প্রত্যেকটা বিষয় এখানে ব্যাখ্যা করতে পারবো না। এখন যদি হিংসুক সম্পর্কে ওয়াজ করি তাহলে এক ওয়াজ হয়ে যায়, হিংসার কুপল এক সাবজেক্ট হয়ে যায়। তো যাদের ভিতরে হিংসা আছে,
এই হিংসা এমন একটা বেমার, এমন একটা ব্যাধি, যে বেমার মানুষের আমল একদম জ্বালায় ফুলায় সরকার করে দেয়। দলিল সহকারে আমি বলছি না, আরো লম্বা কথা বলতে হবে। হিংসা যার ভিতরে ঢুকে গেছে, এই ইবাদত বন্দিগিতে তো আলাদা কথা, জীবনে শান্তিও পাবে না। কথা বলেন না, জীবনে শান্তিও পাবে না। সবচেয়ে বড় হিংসুকের নাম বলতে পারবেন? জোরে কইবেন। সভাপতি সাহেব বলছেন, আপনারা হোকা হইতে পারেন না। কুত্তার সানি আর বড় হিংসুক আসেনি মথুন্ডাতে। গাঙ্গর ভারও বাড়ি মোরাগুরু যে সময় পড়ে, এই সময় কুত্তা একটা যায় খাইতো, তো মুখ দে সাথী ভাই আর একটা আয়, আসার পরে সেটাও মুখ দেয়, ওইটারে খাইতে দেয় না, দৌড়াইয়া দেয়। এদিকে দৌড়ায়, আরেকটা এসে কিছু খায়, ওইটাই খাইতেছে, ওইটারে দৌড়ায়, আবার ওইটা এসে খায়, এরপর উপর থেকে পাখিও খেয়ে যায়। হিংসুক কুকুর যেটা প্রথমে এসেছিল, এটার পেটে একটুও পড়ে না। তাহলে হিংসা মানুষকে শুধু আল্লাহর ইবাদতের দিক দিয়ে তারা খারাপের দিকে নয়, তাদের এটাই সবচেয়ে বড় জিনিস না। সবচেয়ে বড় বিষয় হলো যার ভিতরে হিংসা ঢুকে গেছে, এই লোক জীবনে শান্তি পাবে না, একটা রাত কখনো এই শান্তিতে ঘুমাতে পারবে না। তাহলে যার ভিতরে হিংসা আছে, ভাইয়ে হিংসা করে, ফ্যামিলিতে হিংসা করে, এক ফ্যামিলিতে 3 বউ, একজন আরেকজনকে হিংসা করে, হ্যাঁ, সমাজের মধ্যে ধনী গরিব এবং ধনীদের মধ্যে আছে ক্লাসিফিকেশন, একজন আগের ধনী, একজন নতুন ধনী, একজনের 5 ছেলে লন্ডন, আরেকজনের 3 ছেলে লন্ডন। এখন হিংসি যেটা আছে, কার টাকা বেশি, এই যে হিংসা যেটা আছে, এই হিংসায় সমাজকে একদম ধ্বংস করে ফেলে। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। আর এই যে হাদিস, একসাথে বলে দেই, অপর আরেকটা হাদিসে এসেছে যে ইল্লা লি মুশরিকিন আও কাতিলি নাফসিন, মুশরিক এবং হত্যাকারী বাদে। তাহলে কি বোঝা যায়? এই 2 হাদিস থেকে আমরা 3 দল মানুষের নাম পাইলাম, যাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। এদের 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার হলো হিংসুক, 3 নাম্বার হলো খুনি। 3 নাম্বার কি? খুনি। এখন যদি এই 3 বেমারের কোন বেমার কারো কাছে না থাকে, তাহলে আল্লাহ এই রাতে তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের নাম কি? মুক্তির রজনী। বলুন, এই রাতের নাম কি? বলুন, আওয়াজ দিয়ে বলুন, এই রাতের নাম কি? মুক্তির রজনী। আল্লাহ মুক্তি দান করবেন, গুনাহ থেকে মুক্তি দান করবেন। যে গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো মাফ করবেন, যদি আপনার আমলে শিরিক না থাকে, আপনি খুনি না হন, আপনি হিংসুক না হন। এখন আপনি বলতে পারেন, আচ্ছা, এই কথা বলার আগে আমি এই হাদিস কোন কোন কিতাবে আছে এই কথাটা বলে দেই। বেশ কিছু বলা লাগবে না, অনেক কিতাবের নাম বলে সময় লস করে লাভ নাই। সহিহ ইবনে হিব্বানের 12তম জিলদের 481 নম্বর পৃষ্ঠায় আমার জানা মতে যে নুসখা, হাদিসের নাম্বার 5665, আল মু'জাম আল কবির লিত-তাবারানী রাহিমাহুল্লাহ, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ লিখিত আল মু'জাম আল কবির কিতাবের 20তম জিলদের 108 নম্বর পৃষ্ঠায় হাদিসের নাম্বার 215। আরো অনেক কিতাবে আছে, অনেক কিতাবে আছে এই হাদিসগুলো। প্রত্যেকটা হাদিসই কি রকম, এই হাদিসগুলোর মান কি, এই হাদিসগুলো সম্পর্কে উলামায়ে কেরাম কি বলেছেন। আমি যদি প্রত্যেক উলামায়ে কেরামের নাম বলতে যাই, তাহলে এক রাত্রির প্রয়োজন। এই হাদিসগুলো সম্পর্কে উলামায়ে কেরাম কে কি বলেছেন, আমি একজনের নাম বলবো, যদিও আমরা তাকে ফলো করি না। আমি কিন্তু দলিল দিচ্ছি, কাউকে বকা দিচ্ছি না। কথা বলেন না, আমি কি দিচ্ছি? এটা একটা সমস্যা। ইউটিউবে অন্তত 1000 খানেক ভিডিও আছে আমার, ফেসবুকে 1000 খানেক, 1000-1500 ভিডিও আছে। এক একটা কপি হয়, 100-1 মানুষে কপি করে। আপনারা এগুলো পাবেন। একটা ভিডিও আমার কাছে দেখায় দিবেন যে বক্তব্যের মধ্যে আমি কাউকে গালি দিয়েছি, পারবেন না। আমি দলিল দিই, দলিলটা যদি করা হয়ে যায়, এটা আমার দোষ নয়, দলিলের দোষ। এখন দলিলের দোষ ধরে কি আপনার ঈমান থাকবে? তো আমরা ওনাকে ফলো করি না। যারা শবে বরাত সম্পর্কে ভিন্ন কথা বলেন, তাদের জন্য ওনার নাম বলছি, নাসির উদ্দিন আলবানী। হাজিরিনে কেরাম, সামিঈনে আযম,
তো শেখ নাসিরউদ্দিন আলবানী ওনার সিলসিলাতুল আহাদিস সহিহা এই কিতাবের 3 নম্বর জিলদের 135 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইয়াতলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফিন শাবান লাইলাতুন নিসফিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। তো এই যে হাদিস যেটা আমরা পড়লাম, এই হাদিস সহিহুন, এই হাদিস যেটা আমরা একটু আগে যে হাদিস পড়ে এসেছি, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন, যে হাদিস পড়েছি আমরা আগে পড়ে এসেছি হাদিস, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। এই হাদিস সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী বলেন, শেখ নাসিরউদ্দিন আলবানী বলতেছেন, হাদিসুন সহিহুন রাওয়া আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বা'দুহা মিন বা'দ। এরপর উনি বলতেছেন, বাংলা অর্থ হলো যে এই হাদিসটা সহিহ, শুধু এই হাদিস নয়, এই সংক্রান্ত আরো অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করে বলেছেন হাদিসগুলো সহিহ। অনেক বড় এক জামাত সাহাবীদের বড় এক জামাত এই হাদিসগুলো বা এই হাদিস এবং আরো হাদিসগুলো বর্ণনা করেছেন বিভিন্ন সনদে বিভিন্ন পন্থায়, যেগুলো একটা আরেকটাকে শক্তিশালী করেছে। সুবহানাল্লাহ। কারা কারা এই যে বলেছেন, অনেক সাহাবী নামও তিনি বলেছেন, ওয়াহুম মুআয ইবনে জাবাল ওয়া আবু সালাবা আল-খুশানি ওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবি মুসা আল-আশআরি ওয়া আবি হুরায়রা ওয়া আবি বকর as-সিদ্দিক ওয়া আউফ ইবনে মালিক ওয়া আয়েশা। তিনি এই কথাগুলো বলেছেন যে এই যে জামাত সাহাবীদের মধ্যে যারা বর্ণনা করেছেন এই হাদিসগুলো, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালাবা আল-খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে 8 জন সাহাবীর নাম বলে তিনি বললেন ওনারা এই হাদিসগুলো বর্ণনা করেছেন। তাহলে কি বোঝা যায়? লাইলাতুন নিসফি মিন শাবান বলতে একটা বরকতময় রজনী আছে, যে রাতে কি করেন? আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন। এই রাতে কি করেন আল্লাহ? আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন। সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আরো অনেক হাদিস আছে, ওইগুলো কোন হাদিসের সনদ দঈফও আছে। আমি যেহেতু কম সময়ে সব কথা বোঝাবো, তাহলে আমি বলবো যদি দঈফ হাদিস আপনার মানতে অসুবিধা হয়, দঈফগুলোতে যাবেন না, এই সহিগুলো যেগুলো আছে এই সহিগুলো, আর বিশেষ করে যারা নাসিরউদ্দিন আলবানীকে ফলো করেন, ওনারা এই হাদিসগুলো, ওনার বক্তব্য সহ এই হাদিসগুলো আপনারা দেখতে পারেন। তাহলে আমরা শবে বরাত বা লাইলাতুন নিসফি শাবান, আমরা শবে বরাত যেটাকে বলি, এটা কোরআন শরীফের তাফসীর থেকে আমরা পেলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে পাইলাম। একটা হাদিস আমি বলেছি, 8 জন সাহাবীর নাম বলেছি, মানে 8টা হাদিস হয়ে গেল। এরপর আরো অনেক বর্ণনা রয়েছে। এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন। বনি কালবের বকরির পালের মধ্যে যত লোম আছে, এত সংখ্যক উম্মতকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মাফ করে দেন, কারো কোনো আপত্তি আছে? বলুন না, কারো কোনো আপত্তি আছে? এখানে একটা বিষয় আমাদের কিছু ভাইয়েরা বলেন, হ্যাঁ লাইলাতুন নিসফি শাবান বলে একটা রাত আছে, তবে এই রাতে যদি আপনি মুশরিক না হন, আপনি যদি হিংসুক না হন, আপনি যদি হত্যাকারী না হন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মসজিদে যাওয়ার দরকার নাই, রাত্রি জেগে ইবাদত করার দরকার নাই, ঘুমাইলেও মাফ করে দিবা। আপনারা সুবহানাল্লাহ কইছেন, বুঝা কইছেন নি? যে রাত্রি সারা রাত আল্লাহ মাফ করতে থাকবেন, সেই রাত্রে আপনি ঘুমাবেন? এত বোকাই পাইছে লাগাল, এত বোকা মানুষ কথা বলে না। এত মাখাল নেই, আমি অত মাখাল নেই
যে রাত্রে আল্লাহ আমাকে মাফ করবেন সেই রাত্রে আমি নাক ডাকায় ঘুমাইব? কেমনে বলেন কথাটা? এই রাত্রিতে রহমত পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য জাগ্রত থাকা লাগবে কি লাগবে না? বলেন না, জাগ্রত থাকা লাগবে কি লাগবে না? এখন জাগ্রত যারা থেকেছেন তারা কি হিন্দু ছিলেন? আমাদের পূর্বপুরুষ আপনি বলতে পারেন যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে কি করেছেন? মুসলমান বানিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর আগে যারা এই বাংলাদেশে ছিলেন তারা কি সর্বরাত মানছে? এরা কি এগুলো বুঝতো? এরা কি মুসলমান ছিল? কথা বলেন না, আওয়াজ দেন। যারা মেনেছেন, মানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেহেতু এসে আমাদেরকে দিন শিখিয়েছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 360 আউলিয়া এসেছেন আরব থেকে, বিভিন্ন দেশ থেকে এসে আমাদেরকে দিন শিখিয়েছেন। আরব থেকে সাহাবায়ে কেরাম আমাদের বাংলাদেশে এসেছেন, আয়েশা আমাদেরকে দিন শিখিয়েছেন। আসেন নাই? আমি আমার কত বয়ানে বলেছি, আপনাদের এখানে বলেছি কি জানি না, সর্বপ্রথম এই পাক ভারতের মধ্যে সর্বপ্রথম যে যিনি মুসলমান হয়েছিলেন তিনি রাসূলুল্লাহর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের ইন্ডিয়ার, ওনার নাম তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ইন্ডিয়ার একমাত্র সাহাবী। ওনার আগের নাম ছিল চেরামান পেরুমল। ওনার আগের নাম কি ছিল? চেরামান পেরুমল। তিনি ওই এই যে শ্রীলঙ্কার পাশে যে এলাকা কেরালা, ও তো মারহাবা মারহাবা মারহাবা, এই যে চিনতে পারছেন, আমি ওনাদেরকেই চাই যারা আমি আটকে বললে আমাকে বলে দেবে। ওইদিকে কেরালা, তাহলে ইন্ডিয়া খুব ঘুরছেন না তো মাপ জানেন। আচ্ছা যাই হোক, ওই যে কেরালার বিরাট এক অঞ্চলের বাদশা তিনি ছিলেন। রাসূলুল্লাহ যখন চাঁদ 2 টুকরা করলেন হাতের ইশারায়, এই চাঁদ 2 টুকরা হয়ে যাওয়ার পর এই ঘটনাটা তাজউদ্দিন, যিনি রাসূলুল্লাহ নাম দিয়েছিলেন চেরামান পেরুমল, উনার রাজপ্রাসাদ থেকে দেখতে পাইলেন। দেখার পরে খুঁজতে লাগলেন, তালাশ করলেন, সময় নাই, আমি বিস্তারিত বলছি না। শেষ পর্যন্ত আরবের বণিকদের সাথে দেখা হলো, ওনাদের সাথে চলে গেলেন আরবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করলেন। তখন রাসূলুল্লাহ রোদ উঠেছে, রৌদ্র তেমন কি করে নাই, প্রখর তাপ দেয় নাই, এমন অবস্থায় এক বাড়িতে সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। তিনি গিয়েছেন, আরো আমি যা জানি উনি এখান থেকে কিছু হাদিয়াও নিয়েছিলেন, রসুনের আচার নিয়েছিলেন, আরো কিছু আচার জাতীয় কিছু নিয়েছিলেন। আল্লাহর রসুলের কাছে গিয়ে সেখানে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ একটা নাম দিয়েছিলেন তাজউদ্দিন। এরপর সেখানে একটা বিয়েও করিয়েছিলেন, পাঠাইছিলেন, যাও ইন্ডিয়ায় গিয়ে ইসলাম প্রচার করো, আরো সাহাবীদেরকে দিয়ে। কিন্তু নসিব সেরকম ছিল না। ওই ওমানের সালালায় তিনি আসলেন। যখন আসার পরে এই রাত্রিতে মারাত্মক জ্বর হলো ওনার, আসার পরে জ্বর হলো, এই রাত্রিতে সেখানে মারা গেলেন। ওমানের সালালায় ওনার মাজার আছে, তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বাকি সাহাবীরা চলে আসলেন আমাদের এই ইন্ডিয়ায়, ওনারা এসে এখানে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই সময় যখন জুমার নামাজ ফরজ হলো, খবর আসলো, বারবার তারা গেছেন আইছেন, গেছেন আসছেন গেছেন, হ্যাঁ, আরব থেকে বারবার আসা যাওয়া করেছেন। জুমার নামাজ যখন ফরজ হলো, এরপর একত্রিত হয়ে সকলে জুমা পড়ার জন্য একটা মসজিদ করেছিলেন। আজও সেটা অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। চেরামান পেরুমল জুমা মসজিদ, কেরালা। এখন কি করো, গুগলে সার্চ মারো, ছবি দেখতে পারবা, চেরামান পেরুমল জুমা মসজিদ। যদি ইংলিশে জুমা মসজিদও লিখো তারপরেও আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তাহলে কি বোঝা যায়, আমরা কি আমাদের পূর্বপুরুষদেরকে যারা ইসলাম শিখিয়েছেন তারা কি এই মেড ইন বাংলাদেশ নাকি মেড ইন আরব? বলুন না, মেড ইন বাংলাদেশ নাকি মেড ইন আরব? মেড ইন আরব। আরব থেকে এসেছেন, তারা আমাদেরকে দিন শিখিয়েছেন। কেন শিখাবেন না? তারা তো শবে বরাত পালন করতেন। সুবহানাল্লাহ কোন না? তারা কেন শিখাবেন না আমাদেরকে? ওনারা তো পালন করতেন। কেমন করে পালন করতেন আমি বলি, লম্বা আলোচনা করা যাবে না। আমি যদি শবে বরাত সম্পর্কে একটা টপিক নিয়ে, এই টপিকটা নিয়ে আমি আলোচনা করি, 5-6 ঘন্টা আলোচনা করি, আপনার যা ভুল ধারণা আছে সব চলে যাবে। তবে আমি কিছু বিষয় আমি নিজেও অস্বীকার করি। শবে বরাত বিষয়ে আপনারা যেগুলো করেন আমি নিজেও অস্বীকার করি। যেমন মসজিদের মাইকে আপনারা
তালে বেতালে নিয়ত বলে দিবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা শবে বরাত রাকাতাই সালাতিল হইয়া। আপনি দিছেন নিয়ত দিন, আল্লাহ সাহায্য করছে। এগুলো বলে দেয় কিনা? আরে বাবা বলে না মাইকে এগুলো নিয়ত শবে বরাত হইয়া নিয়ত বলে দেয় কি দেয় না? হ্যাঁ, এই যে নিয়ত বলে দেওয়া, এগুলো কোনো প্রমাণ নেই। এ রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবেন, এটাই করবেন, এটার প্রমাণ আছে। এটার কি আছে? প্রমাণ আছে। কবর জিয়ারত করবেন, এটার প্রমাণ আছে। কিন্তু 20 রাকাত, 30 রাকাত, 12 রাকাত, 14 রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে কুল হু আল্লাহ 32 বার পড়তে হবে, হ্যাঁ, এগুলোর প্রমাণ নাই। আর কবরে বাত্তি জ্বালানি তো লম্বাই জীবন আলোচনা। বাত্তির রেত তো আমাদের এই এলাকায় বাত্তির রেত নামে পরিচিতই এটা। আচ্ছা, তাহলে নামাজ পড়ি কেন আমরা? যে আমরা যেহেতু সারা রাত্রি জাগ্রত থাকবো, তাহলে নামাজে কাটাই। সুবহানাল্লাহ কন্যা। সারা রাত্রি যেহেতু আমরা জাগ্রত থাকবো, নামাজে কাটাই, অবহেলায় না কাটাই। নামাজে দেখি আল্লাহ যদি আমারে মাফ করেন। আমি সারা রাত্রি যেহেতু জাগ্রত থাকবো, কোরআন তিলাওয়াত করব। সারা রাত্রি জাগ্রত যেহেতু থাকবো, আমি দুরূদ পড়বো। সারা রাত্রি যেহেতু জাগ্রত থাকবো, আমি জিকির করব। এজন্য আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু নির্ধারিত কোনো ইবাদত এই রাতের নাই। আমি কি বলতে, আমি বুঝাইতে পারলাম? রাত্রির ইবাদত আছে, আমরা করি কেন? আমরা জাগ্রত থাকবো, বেকার কেন কাটাবো? আখবারু মক্কা, আল্লামা, এই সময় তো আর আল্লামা হয় নাই, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহ, পুরোটা নাম বলি, আমি সংক্ষেপ করতে চাইছিলাম, অনেক লম্বা নাম। ওনার নাম ইমাম ফাকিহি নামে পরিচিত, তো পুরো নামটা বলি। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে আব্বাস আল ফাকিহি আল মক্কি। তো উনি ইমাম ফাকিহি নামে পরিচিত। কি নামে পরিচিত? ফাকিহি নামে পরিচিত। উনার লিখিত একটা কিতাব আখবারু মক্কা লিকাদিমিদ দাহরি ওয়া হাদিসিহি। এই কিতাবের 3 নম্বর জিলদের 84 নম্বর পৃষ্ঠায় যিকরু আমালি আহলি মক্কাতা লাইলাতান নিসফি শাবান ওয়া ইজতিহাদিহিম ফিহা লিফাদলিহা, এই নামে একটা পাঠ তিনি রচনা করেছেন। এই পাঠের মধ্যে তিনি বলেছেন, ওয়া আহলু মক্কাতা ফীমা মাদা ইলাল ইয়াউমি ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান خرج عامة الرجال والنساء إلى المسجد فصلوا وطافوا وأحيوا ليلتهم حتى الصباح بالقراءة في المسجد الحرام حتى يختتم القرآن كله ويصلوا، ومن صلى منهم تلك الليلة 100 ركعة يقرأ في كل ركعة بالحمد وقل هو الله أحد 10 مرات وأخذوا من ماء زمزم تلك الليلة فشربوه واغتسلوا به। এবং আরো লম্বা কথা। এই যে বক্তব্য, এই বক্তব্যের বঙ্গানুবাদ হলো, বাংলা অনুবাদ হলো, মক্কার মানুষেরা এই রাতে লাইলাতুন নিসফি শাবানে বের হয়ে যেতেন। কি হতেন? বের হয়ে যেতেন। ঘর থেকে বের হয়ে কাবায় যেতেন। কাবায় যাওয়ার পর নারী পুরুষ সকলেই যেতেন কাবায়। কাবায় কি এখনো নারী পুরুষ যাওয়া আছে না নাই? ওই সময়ও ছিল, তো এখনো আছে, এটা আলাদা বিষয়। আর আমাদের মসজিদগুলোতে নারী প্রবেশ করাই না, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? কোনো একদিন যদি আপনারা চান, তাহলে আপনারা মহিলাদের জামাতে নামাজ পড়ার বিধান আমাকে দিয়ে দিবেন, আমি আপনাদেরকে বুঝাই যাব। শুধু দলিল বলবো, কোনো এদিক সেদিক কথা বলবো না। এ পর্যন্ত কি কাউকে খোঁচা দিছি? বলেন না। আমি এগুলো করি না, যা বলার ডাইরেক্ট বলি। তো এই বক্তব্য দ্বারা আমরা পাইলাম সকলে বের হয়ে যেতেন মসজিদুল হারামে গিয়া। তারা কি করতেন? নামাজ পড়তেন, তওয়াফ করতেন, রাত্রি জাগ্রত থেকে কোরআন তিলাওয়াত করতেন মসজিদের মধ্যে। এমনকি এক একজনের এক খতম কোরআন তিলাওয়াত হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন না? এরপর তারা কি করতেন? নামাজ তো পড়তেন, আর
এই নামাজটাকে একটা বর্ণনা, আমি এটাকে সহি মনে করি না। 100 রাকাত নামাজ আলফিয়া নামে পরিচিত। এরকম তারা আলফিয়া, সালাতুল আলফিয়া 100 রাকাতের নামাজ তারা পড়তেন। আমিও একবার পড়ছি 100 রাকাত নামাজ। তখন আমি আলিম জামাতে পড়ি, আমার সাথে পাবলিক আর একটা ছিল পাগলা। এটা কয়, তুমি যেগুলা হইছো এই সময় তো সনদ জানতাম না, তুমি যেগুলা একদিন আমার ওয়াজ করিলে আদি ওজনে 100 রাকাত পড়িলে। তা আমার তো আলিম জামাতে পড়ি আমি, আমার কি আর এমন কত বড় গুনাহ করছি বলেন না? ছাত্র মানুষ, পড়াশোনা করি, তেমন বড় কোনো গুনাহ হয়েছে? আমার তো জানা নাই, এগুলোতে জড়িত ছিলাম না, সুতরাং এগুলো চিন্তাও করতে পারি না। তবে উনার হয়তো এরকম আছে, যেহেতু এক রাত্রি এরকম কাটায় দিবে 100 রাকাত নামাজ। শেষ পর্যন্ত আমরা দুইজনে 100 রাকাত নামাজ পড়লাম। এই 100 রাকাত নামাজকে সালাতে আলফিয়া বলে। 100 রাকাত নামাজ সিস্টেমও আছে, আমরা কিন্তু ওই সিস্টেম অনুযায়ী পড়ি নাই। একবার সূরা ফাতিহা পড়েছি, একবার অন্য একটা সূরা পড়েছি। কিন্তু এখানে ওনারা কি করতেন, একবার সূরা ফাতিহা পড়তেন আর 10 বার কুল হুয়াল্লাহ পড়তেন। এগুলো আসলে প্রমাণিত বিষয় নয়, এগুলো বিষয়টা প্রমাণিত নয়। ওনাদের সমাজের মধ্যে ছিল, ওনারা পড়ছেন। পড়লে কোনো গুনাহ আছে নাকি বলেন না? কেউ যদি 100 রাকাত নামাজ পড়ে নাই গুনাহ হবে? গুনাহ হবে না। তাহলে আমরা এটা বলবো না রাসূলুল্লাহ থেকে এটা প্রমাণ আছে, আমরা এটা বলবো না কোনো হাদিস দিয়ে এই 100 রাকাতের এত রাকাতে এরকম হবে, এত রাকাতে এরকম হবে, এরকম ভাঙ্গে ভাঙ্গে যেভাবে আছে জাল হাদিসের মধ্যে, আমরা এরকম বলবো না। বরং বলবো যে কেউ যদি 100 রাকাত পড়ে না, 1000 রাকাত পড়ার সুযোগ পেয়েছে, পড়ুক, সমস্যা নেই। এরপরে আমরা কি করব, এই সালাতুত তাসবিহ পড়া হয়, আমি বাধা দেই। সালাতুত তাসবিহ পড়তে আমি কি করি? বাধা দেই। বলবেন যে হুজুর আপনি তো সবগুলোই অস্বীকার করে বসতেছেন। না গো, আমি অস্বীকার করছি না, বরং আমি আপনাকে বলছি যে আপনি নফল বন্দেগী করতে যাই ফরজ গলায় লাগাইতেছেন, ওয়াজিব গলায় লাগাইতেছেন। কারণ আপনি এই যে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের জন্য দাঁড়াবেন, কতটা ভুল করবেন। এই ভুল করিয়া এই 4 রাকাত নামাজ আপনার উপর দুহরাইয়া পড়া, এমন মাসালা, এমনও ভুল হতে পারে যে আপনি এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে দুহরাইয়া পড়া। যেহেতু দুহরাইয়া পড়া ওয়াজিব হয়ে গেছে, তাহলে কি, তাহলে এই যে আপনি দাঁড়ালেন, আপনি তো 5 ওয়াক্তের ফরজ নামাজও ঠিক মতো পড়তে পারেন না। আপনার জন্য এরকম লম্বা নামাজ নাই। যারা পারে, অভ্যস্ত, যাদের সূরা কেরাত সহিহ আছে, তারা পড়ুক, কোনো সমস্যা নাই। তবে আমি আগেই বলেছি, নির্ধারিত কোনো ইবাদত, বলুন না, নাকি আপনাদের কথা পছন্দ হচ্ছে না? নির্ধারিত কোনো ইবাদত নাই। তবে আমরা রাত্রি জাগ্রত থাকলে কি করব? ইবাদত করব। এটা আমাদের দায়িত্ব কি দায়িত্ব না? বলুন না। আল্লাহ মাফ করবেন ঘোষণা দিয়েছেন। আল্লাহ কি করবেন? মাফ করবেন ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা কেন এই রাত্রিতে ফটকাবাজি করব? এই রাত্রিতে মাজারে মাজারে বাতি জ্বালাইব কেন? আরে বাবা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার জন্য সবাই চলে যায়। আমি যেহেতু শহরের বাসিন্দা, আমি তো দেখি তার সবাই চলে যায়। চৌহাট্টা কি এখন তো আরো বেশি, ওই আলহামরা মার্কেট থেকে ব্লক হয়ে যায়, আর কেউ প্রবেশ করতে পারে না। কে বলছে তোমাকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এই রাত্রিতে গিয়ে ভিড় করতা? অন্য সময় তো একবার যাও না, জিয়ারত করার জন্য একবার যাও না, তুমি মাজারের পাশ দিয়ে চলে আসো, একবার জিয়ারত করো না। এই রাত্রিতে সেখানে যেতে হবে, তোমাকে কে শিখেছে এগুলো? যে হুজুর রাসূলুল্লাহ তো কবর জিয়ারত করছেন, তাহলে কি তোমার গ্রামে কি কবর নাই? তোমার এখানে যে এত পুরানা কবরস্থান রয়েছে, এখানে মসজিদের পাশে কবর আছে, এগুলো জিয়ারত করতে পারো না? এই রাত্রিতে এরকম গাড়ি নিয়ে ঘোরা যাবে না। আপনারা হয়তো এই কথাটা নতুন শুনেছেন। একটু যাচাই করে দেখেন, গাড়ি রিজার্ভ করে মাজারে মাজারে চক্কর দেয়। এই রাত্রিতে মাজারে মাজারে চক্কর দেওয়ার রাত না, কথা বলেন না। এই রাত্রিতে যেহেতু আল্লাহ মাফ করবেন, আমরা কি করব? আল্লাহর মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করব, লম্বা মোনাজাত করব, চোখের পানি দিয়ে বুক ভাসায় নেব, ঠিক কি না? যদি এরকম আমরা করতে পারি, তাহলে এই এক রাতের ইবাদতের সব তো আমরা পাবো। আমি কি বলছি এই রাত্রিতে ইবাদত করলে 100 বছর ইবাদতের সব হয় বলছি? বলেন না। বলছি? বলি নাই, বরং বলছি প্রমাণিত রয়েছে। রাসূলুল্লাহ জিয়ারত করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও হাদিসটা দঈফ, তারপরেও নাসিরউদ্দিন আলবানী সহ অনেক বড় বড় আলেমগণ এই হাদিসের সনদ গ্রহণ করেছেন, এই হাদিসটা গ্রহণ করেছেন। রাসূলুল্লাহকে দেখলেন বিছানায় নাই,
পিছন পিছন গেলেন, বের হলেন, বের হওয়ার পর গিয়া দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকির কবরস্থান, যেটা জান্নাতুল বাকি, কেউ জান্নাতুল বাকি বলে না, আমার আপত্তি নাই, কিন্তু বাকির কবরস্থান যেটা আছে, এটা তো কবরস্থান আছে, এখানে জান্নাতি মানুষরা শায়িত আছে না নাই? কথা বলেন না। কত সাহাবী, কত সাহাবী, কত তাবেঈ, আল্লাহর রাসূলের আওলাদগণ, আল্লাহর রাসূলের আজওয়াজে মুতাহহারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বুনিয়াদের সবার এখানে কবর। তাহলে এখানে এত জান্নাতি, এত 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 জান্নাতি মানুষ শায়িত রয়েছে, তাহলে কি এটাকে জান্নাতুল বাকি বলা যায় না? কথা বলেন না। জান্নাতুল বাকি বলা যায় না? যায়, জান্নাতুল বাকি বলা যায়। পছন্দ হয় না, কবরস্থান বলো, বাকির কবরস্থান বলো, আপত্তি নাই। নাকি আপত্তি আছে? আপত্তি নাই। আমি কোনো আপত্তি দেব না। তাইলে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে জিয়ারত করেছিলেন, বুক ভেসে যাচ্ছে রসুল্লাহর পানিতে, উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও দোয়ায় শরীক হয়েছেন, নিজে দোয়ায় শরীক হয়েছেন। শরীক হওয়ার পরে যখন দেখছেন রসুল্লাহর দোয়ার শেষ করার কিছু আলামত আছে, বলেন না, দোয়া করার আলাদা তরিকা আছে। আপনি আপ ফাইতেও কইতেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, ওটা মাফ করে দাও, ওটা মাফ করে দাও, আল্লাহ বই দিয়েছেন তোমার মাফ করে দেওয়ার লাগে, বুঝছেন না? তেল তুল মারা লাগবে না, ইন দুনিয়ার মানুষের তেল মারিয়া হল তেল শেষ করিলে আল্লাহকে কিছু প্রশংসা করা লাগবে না? আল্লাহ মাফ করুন, আল্লাহকে তেল মারবেন কেন? আমি এই অর্থে বলছি, আল্লাহ মাফ করুন, আবার বলছি যে আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা যে তেল যে অর্থে বলি, কোন অর্থে তেল বলি? কারো সামনে গিয়ে প্রশংসা করা, এই অর্থে আমি বলছি, এমনিতে বলি নাই। আল্লাহকে তেল মাখানো, ওই যে বনি ইসরাইলের গল্প, যদি আল্লাহরে পাইতাম তাহলে চুল আছড়াই দিতাম। আল্লাহর কি চুল আছে? তো যার যেভাবে ইচ্ছা সেভাবে বলে, এটা ওই সময়ের কথা, আমাদের কথা না। আমরা এরকম বলবো না, আমরা বরং বলবো যে আল্লাহ পাকের প্রশংসা করব। আল্লাহ পাকের প্রশংসা করা দোয়ার প্রথম সুন্নাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين, সালাওয়াতুল্লাহি আলা আওলাদ যারা রয়েছেন, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম সহ সবাইকে ঢুকাইয়া দিলেন, একটা সুন্নাত আদায় হয়ে গেল। মানে দোয়া কবুলের যে শর্তগুলো রয়েছে, শর্তের মধ্যে একটা আপনি পেয়ে গেলেন। প্রথম হলো আল্লাহর প্রশংসা করা, নবীর উপর দুরূদ পড়া। যে দোয়ার মধ্যে নবীর উপর দুরূদ আছে, এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ কন্না, শুরুতে এবং শেষে, আর আমি মাঝখানেও পড়ি, শুরুতে এবং শেষে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে, সম্ভবত মা সাবাতা বিস সুন্নাহ কিতাবে লিখেছেন, মাদারিজুন নবুওয়াতেও আছে। তো আমি ওনার কিতাবে পেয়েছি, এই মুহূর্তে আমার মনে হয় কোন কিতাবে উনি লিখেছেন, যে উনি ওনার ইলম অনুযায়ী লিখেছেন, উনি এই পাক ভারতের সর্বপ্রথম মুহাদ্দিস। সুবহানাল্লাহ কন্না, সর্বপ্রথম মুহাদ্দিস। আল্লাহর রাসূলের রওজা শরীফে তিনি সেখানে হাদিস পড়াইতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা হলো ওই স্বপ্ন নির্দেশনা। কিসের নির্দেশনা? স্বপ্নযোগী নির্দেশনা। এই নির্দেশনা দ্বারা একটা শর্ত দিয়ে এরপরে এসেছিলেন ইন্ডিয়ায়, যেখানে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন, হাদিস পড়িয়েছেন। শর্তটা হলো, ইয়া রাসূলুল্লাহ যাব, একটা শর্ত আছে। কি শর্ত? যে প্রতিদিন একবার আমাকে দিদার দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এই কথাবার্তা হয়েছে, রাজি হয়েছেন যে প্রতিদিন একবার তোমাকে আমি দিদার দেব। এরপরে এসেছেন ওই ব্যক্তি, ওনার কিতাবে লিখেছেন যে দোয়ায় দরুদ শরীফ থাকলে এই দোয়া কবুল হয়। বের দিতে হইব, দোয়া দরুদ শরীফ দি কেটা দিতে হইব? বের বুঝেননি? বের, শুরুতে দরুদ শরীফ, শেষে দরুদ শরীফ। কেউ কেউ বলেছেন মাঝখানের কথা, আমি এটা কেউ কেউ কথা বলছি না। আমি তিনবার মাঝখানেও পড়ি, শুরুতে পড়ি, শেষে পড়ি। দরুদ শরীফ যদি তাকে দোয়া গ্যারান্টি কবুল হয়। আর কি? এরপর বাবা মায়ের জন্য দোয়া বাধ্যতামূলক, থাকতেই হবে, আর না হয় সন্তানের দোয়া কবুল হয় না। এরপর পিতা যদি হন, আপনার সন্তানের জন্য দোয়া থাকতে হবে, না হয় এই যে কৃপণ, এই কৃপণতার কারণে আপনার দোয়াটাও ব্যাঘাত ঘটে যাবে। কিছু নিয়ম কানুন আছে দোয়ার মধ্যে, আপনি এগুলো করবেন, বাধ্যতামূলক করবেন। আল্লাহর প্রশংসা করবেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পড়বেন। আর কি করবেন? মা বাবার জন্য দোয়া করবেন, এরপর সন্তানের জন্য দোয়া করবেন যদি কারো সন্তান থাকে।
সন্তানের জন্য দোয়া করবেন। আর কি করবেন? যে আল্লাহর কাছে দোষ স্বীকার করবেন। কি করবেন? দোষ স্বীকার করবেন। আল্লাহ আমি দোষী, আল্লাহ আমি দোষী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।